এই জান্নাতের শরাব যদি এক বিন্দু দুনিয়ায় বানানো হয়, এক ফোঁটা দুনিয়ার সমুদ্রে ঢালা হয়, সমস্ত সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে, সমস্ত সমুদ্রের পানি আপনার সারা দুনিয়া সুগন্ধি হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই জন্য এইগুলো আমরা চাই তো ভাই, दुनिया কিছু নয়, আজকে মরে যাও, মুঝसे किसी को रिश्तेदारी है, आज वो कल हमारी भारी है। আজ অমুকের ছেলে তমুকের মৃত্যু হয়, অমুকের বাপের অমুকের জানাজা হয়, কালকে আপনার জানাজা হইব, দুই চোখ মুছার বাদে আর কিচ্ছু থাকতো না, সব খেল খতম, ধ্বংস হয়ে যাইব। এর লাগি দুনিয়ার থাকতে আখিরাতের সামান বানাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ফরমায় জীবন আর মরণের রহস্য হলো, এই দুনিয়ায় আসার যাওয়ার রহস্য হলো কে কতটুকু আমল ভালো করতে পারে, কে কতটুকু দান করতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন তীরের সামনে মানুষ মারা যাচ্ছে, ওই সময় মুসা নবী গুসায় উঠে বললেন, রব্বুল আলামিন আপনি মানুষ তৈরি করলেন, আবার মানুষকে কেন জাহান্নাম, মানুষকে মৃত্যু দান করলেন, দুনিয়ায় কেন বা মানুষ পাঠালেন, আর কেন বা মৃত্যু দিলেন, এগুলো আমার ভালো লাগে না। আল্লাহ তাআলা তার হকিকত আমাকে বলে দাও। ওই সময় আল্লাহ বলেন, নবী মুসা রে তুমি যাও মাঠের মধ্যে শস্য ক্ষেত করো। বুঝতে পারছেন? আল্লাহ বলেন যাও তুমি মাঠে গিয়ে শস্য ক্ষেত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতদেরকে অর্ডার করলেন, যাও মাঠে মধ্যে শস্য ক্ষেত করো। তখন শস্য ক্ষেত করা হলো। শস্য ক্ষেত কয়েকদিন করার পরে, কয়েকদিন যাওয়ার পরে ওই শস্যগুলো পেকে গেল, ওই সময় ফল ধরে নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষ লাগাইয়া এইগুলো খাটিয়া কুটিয়া সুন্দর হইয়া আপনার এক কিছুগুলো দান রেখে দিলেন। শস্য যেগুলা যার ভিতরে তেল থাকবে, হাড় থাকবে, ওগুলো আলাদা করলেন, আর তুষ যেগুলা আমরা সিফটি বলি, ওই সিফটি গুলা ফেলে দিলেন। তখন আল্লাহ বললেন, ও নবী মুসা কি ব্যাপার বুঝলাম না, আপনি নিজের হাতে এত যত্ন করে শস্য ক্ষেত করলেন, আবার নিজের হাতে এগুলো কেটে দিলেন কেন? আল্লাহর জবাবে মুসা নবী বললেন, ওগো আল্লাহ এগুলা কেন কাটলাম আপনাকে কি বলতে হয়, আপনি কি জানেন না? আল্লাহ বললেন, হ্যাঁ আমি তো জানি, তারপরে আপনি বলুন। তো নবীজি বললেন, ওগো আল্লাহ আমি হাঁপে হাঁপে ধাপে ধাপে মেহনত করে শেষ করলাম, মেহনত করে তৈরি করলাম, এখন এগুলোতে আপনার শীষ ধরেছে, এগুলোতে ফসল ধরেছে, এই ফসলগুলো আমি আলাদা করে রাখলাম, আর যেগুলো সিফটি সুসা যার ভিতরে কোনো কিছু নেই ওগুলো ধুম দিয়ে উঠিয়ে আগুনে জ্বালিয়ে দিচ্ছি। আল্লাহ বলে তোমার কি দুঃখ লাগে না? তিনি বলে কেন দুঃখ লাগবে, ওর ভিতরে তো কিছু নেই। তো আল্লাহ বলে নবী মুসা আমি দুনিয়ায় মানুষ পাঠিয়েছি, যখন মানুষের ভিতরে এক নির্দিষ্ট সময় থাকে, যখন বুড়ো হয়ে যায়, যখন বান্দার সময় যার যত বছর পূর্ণ হয়ে যায়, ওই সময় তোমার শস্য ক্ষেত যেভাবে তুমি কেটে নিলা, আমি ওইভাবে তার রূহটা কেটে নেই। যার রূহের ভিতরে ইমানের হার ধরবে, নামাজের হার ধরবে, দান খয়রাতের হার ধরবে, আমি তাকে জান্নাত নসিব করে দেই। আর যার ভিতরে ইমানের হার ধরবে না, নামাজের হার ধরবে না, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তাকে আগুনে পুড়িয়ে জাহান্নামে দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমরা খেত যেভাবে করার পরে দানগুলা পাকার পরে এই দানগুলা তুলে দেই আর সিফটিগুলা জ্বালিয়ে দেই, ওইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শস্য ক্ষেতের মতো দুনিয়ায় পাঠিয়ে দেন। যেই সময় আপনার সময় শেষ হয়ে যাবে, আপনার টাইম শেষ হয়ে যাবে, তখন যদি ইমানের হার থাকে, নামাজের হার ধরে, তাহলে জান্নাত দেওয়া হবে, আর যদি ধরে না জাহান্নাম দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছে, বান্দা এই জান্নাতের সুস্বাদু মেওয়া আছে, জান্নাতের মধ্যে অনেক নিয়ামত আছে। আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখাইয়ারুন, পছন্দ মতো ফলমূল আছে, তুমি যা ইচ্ছা যে ধরনের ফল সব কিছু পাবে। আল্লাহর বান্দা জান্নাতের ফলমূল খাইতে খাইতে হঠাৎ দেখবে জান্নাতের ফলের গাছে, জান্নাতের আঙ্গুরের গাছে, জান্নাতের আপেল গাছে পাখিগুলো চিউ চিউ করে ডাকে। ওই সময় বলবে রব্বুল আলামিন ওই পাখি মাংস যদি আমাদেরকে দিতেন। সব জান্নাতীরা, এখানে সাহাবীদের কথা বলা হচ্ছে, যারা দিনের কর্মতে সবার আগে তাদেরকে জমায়েত করা হবে, আর দেখবে জান্নাতের গাছগাছালিতে পাখি ডাকতেছে, চিউ চিউ করে আওয়াজ দিতেছে। ওই সময় বান্দা বলবে, আল্লাহ যদি পাখির মাংস দিতেন, দুনিয়া তো পাখি পাইনি, পাখির মাংস খেতে মন চায়। আল্লাহ বলে, ও আল্লাহ আমি তাইনি
মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলে ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। লাহমুন মানে গোশত, লাহমি মানে গোশত, তাইর মানে পাখি, মিম্মা ইয়াশতাহুন যখন বন্দায় চাইব, যখন বন্দার মন চাইবে পাখির গোশতের জন্য, ওই চাইতে দেরি আপনার বিরিয়ানি হয়ে ভুনা হয়ে সামনে আসতে দেরি হবে না। বলো না সুবহানাল্লাহ। কারণটা কি? এক নম্বর কারণ হলো সুম্মাস্তাকাম, প্রথমে যে আয়াত পড়েছিলাম ইস্তিকামত। আর দুই নম্বর কারণ হলো ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহর কাছে দ্বীনের কাছে যারা সবার আগে থাকবে। আল্লাহ বলে বান্দা চাইতেই দেরি হবে, আমি দিতে দেরি হবে না। ওয়া হুরুন আইন, আর ডাগর ডাগর আঁকে ওয়ালে হুর গিলমান দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন কামথালিল লুলুল মাকনুন, আর তাদের মিসাল হলো, তাদের উদাহরণ হলো মণি মুক্তার মতো। মুক্তা যেভাবে জৌহর যেভাবে 24টা ঘন্টা চমক দেয়, আলো দেয়, ওই জান্নাতের হুরহুরিরা 24টা ঘন্টা আলোকিত করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে জাযাআন বিমা কানু ইয়ামালুন, এই সব বদলা হলো আমলের বিনিময়ে। সুবহানাল্লাহ। জাযাআন বিমা কানু ইয়ামালুন, জাযা মানে বদলা দেওয়া হবে। কানু কোন বদলা? ইয়ামালুন, দুনিয়ার মধ্যে যে আমল করেছিল, দুনিয়ার মধ্যে যে দান বয়াত করেছিল, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, এই জন্য একটু মেহনত করি, কুরবানি ওটাই। এই দিন যদি থাকে না, আমার কোনো দাম থাকবে না। টাকা, বাড়ি, গাড়ি, পয়সা, কোনো কিছু দাম থাকবে না। আবু জেহেল কত টাকাওয়ালা ছিল, সম্পত্তিওয়ালা ছিল, ধনী ছিল, বাদশা ছিল, সৈয়দ ছিল, কিন্তু দিন ছিল না, তার কোনো দাম এখনো পর্যন্ত নেই। আরেকদিকে বিলাল হাফসি গরিব ছিলেন, গুলাম ছিলেন, কালো ছিলেন, আবার ফকির ছিলেন, দিন ছিল, তার দাম আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কুরবানি উঠাই। সাহাবায়ে কেরাম কত কুরবানি দিয়েছে, কত মেহনত করেছে, মেহনত উপর মেহনত করে দিনের উপর চলতে হয়। আমরা কোনো মেহনত করি না, কোনো কুরবানি দেই না। আমরা কুরবানির বিনিময়ে দিন পেয়েছি, আর এখন আমরা কুরবানি না করার কারণে, আমরা রাহবরি না করার কারণে মাদ্রাসা মসজিদ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে একটা বিল পাস হয়েছিল, সমস্ত মসজিদগুলো সংরক্ষণ আইনের মাধ্যমে সরকারের হাতে চলে গিয়েছিল। সরকারের হাতে যদি চলে যাইতো, এই মসজিদে আপনার ইচ্ছাকৃতভাবে জলসা করতে পারতেন না, ইচ্ছাকৃতভাবে আপনি নামাজ পড়তে পারতেন না। এইগুলো রক্ষা হয়েছে কিভাবে জানেন? আমরা প্রত্যেক ঘরে ঘরে হাঁটেছি, আমরা প্রত্যেক মানুষের মোবাইল নিয়ে যুবকদের পায়ে হাতে ধরে ইমেল পাঠিয়ে মসজিদ টিকেছে। এইগুলো আমাদের হাত থেকে যে কোনো মুহূর্তে চলে যাবে। যখন নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে, যখন বন্দাই অনুগ্রহের শুকরিয়া আদায় করে না, রক্ষণাবেক্ষণ করে না, তো আল্লাহ তাআলা এইগুলো চিনিয়ে দেন। আমরা যেভাবে যে হারে মসজিদের ইমামদেরকে বেতন বাড়াচ্ছি না, যে হারে যেভাবে ইমামদেরকে মূল্যায়ন করছি না, দ্বীনি শিক্ষাকে মূল্যায়ন করছি না, মসজিদের সৌন্দর্য বাড়াচ্ছি না, তো আল্লাহ তাআলা সেই নিয়ামত আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের কাছ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের ছেলেরা, মাদ্রাসার দারোগারা, মসজিদের উলামারা, মাদ্রাসার উলামারা রাত দিন কেটেছে, আমাদের মাদ্রাসায় রোজা ধরেছে। বলুন সুবহানাল্লাহ। নফল রোজা আমরা সবাইকে বলেছি রোজা ধরো। প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদে রোজা ধরেছে ইমামরা। অনেক ইমামরা বলেছে হুজুর, আমরা আজ থেকে যতদিন পর্যন্ত এই বিলটা আমাদের মসজিদের পক্ষে আসবে না, ততদিন পর্যন্ত আমরা রোজা ভাঙবো না, প্রতিদিন রোজা ধরে যাবো। বলুন সুবহানাল্লাহ। এর বিনিময়ে আপনারা মসজিদ পেয়েছেন, নতুবা এখন মসজিদে ইচ্ছাকৃতভাবে জলসা করতে পারতেন না। মসজিদের জায়গা, মজারখানার জায়গা, ঈদগাহের জায়গা সব সরকার হাতে নিয়েছিল। কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় আলিম আপনার তকি উসমানী বলছেন, এইগুলো মুসলমানের হাত থেকে হাত ছাড়া হওয়ার একমাত্র কারণ হলো মুসলমানরা এইগুলো রক্ষণাবেক্ষণ করছে না, মুসলমানরা এর পক্ষে দাঁড়াচ্ছে না।
আজকে মসজিদ খালি, আজকে জুম্মার সময় 2 জন 4 জন, এরাও আছে ফজরে 1 জন। তো সরকার বলছে মানুষ যখন নাই তাহলে আজান দিয়ে রাতটাকে মসজিদ আজান বন্ধ করে দাও। বুঝতে পারছেন, নিয়ামত চলে যাচ্ছে। আমরা যদি কদর জারি না করি, আমরা যদি গুরুত্ব না দেই, এই মসজিদগুলো মসজিদের মতো থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা কুরবানি উঠাই, আমরা মেহনত করি মসজিদের জন্য। সর্বপ্রথম আমার একজন ভাই দাঁড়াও যে 5,000 টাকা দিবেন। এই মসজিদের কাজ দেখে আমার মন ভরে গেছে, কারণ এই মসজিদে প্রথম বছর এরকম ছিল না, ওই উপরে ছিল, তারপরে এখানে ভাঙ্গা মসজিদ ছিল, আজকে তো অনেক সুন্দর মসজিদ হয়ে গেছে। আপনারা টাকা পয়সা দেওয়ার কারণে হয়ে গেছে। আর বছরের জলসা এই জন্য হয় যে মসজিদের কিছু উন্নতি হবে, দোয়া হবে, আলিম উলামারা আসবে, আর শয়তান ভাগবে, আর শয়তান মানুষের কাছ থেকে সরবে, আর মানুষ দান করবে। আলিম উলামা আসলে শয়তান ভাগে। বুঝতে পারছেন, যারা আলিম উলামার মহব্বত রাখে, যখন আলিম উলামার সামনে নেক নজরে তাকায়, ওই সময় শয়তান পলায়ন করে। আর যারা আলিম উলামার কথাগুলো মানার নিয়তে বসে না, শোনার নিয়তে বসে না, মানুষ কি বলবে এই জন্য বসে, তো শয়তান তার কাছ থেকে সরে না। এখন অনুমান করা যাক, একটা পরীক্ষা নেওয়া যাক কাদের সাথে শয়তান আছে। শয়তানকে দূর করে সর্বপ্রথম একজন ভাই দাঁড়াও যে আমি 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিব ইনশাআল্লাহ। একজন ভাই দাঁড়াও মসজিদের জন্য মাত্র 5,000 টাকা। 10টি জানালা, 10টা জানালা আছে, 10টা জানালা প্রয়োজন আছে না, 10টা জানালা। তো কে আছি ভাই 5,000 টাকা প্রথমে দেব ইনশাআল্লাহ। কি নাম ভাই জানেন? জামালউদ্দিন ভাই। ওয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো, সবচেয়ে আনন্দের সময় হলো যখন যে বান্দা মসজিদের জন্য, দ্বীনের জন্য, মান আনসার ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের নুসরতের জন্য খাড়া হয়, তখন সমস্ত ফেরেশতারা জান্নাতে মুস্কি হাসে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সঙ্গে মুস্কি হাসি দেন। বলো সুবহানাল্লাহ। আমার ভাই 5,000 টাকা দিয়েছেন, একটু মুস্কি হাসি দাও না ভাই ফেরেশতাদের সঙ্গে। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহূর্তে মসজিদের ভিতরে বলছি, আরশে আজিমে ফেরেশতারা ফখর করছে, ফেরেশতারা গৌরবান্বিত করছে, আলোচনা করছে আমার ভাইজানের নামে। ভাইজানের নাম কি? জামালউদ্দিন ভাই। মা বাবা আছে? জামালউদ্দিন ভাই। আলামিন মওলা করিম রব্বে করিম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দারা টাকা বলতে দেরি, আমার জামালউদ্দিন ভাই, আমার আলী হোসেন ভাই, দুইজন 5,000 টাকা করে 10,000 টাকা মান্নত করেছেন, ওয়াদা করেছেন রব্বুল আলামিন এই দান খয়রাতকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ 5,000 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকার মালিক বানিয়ে নাও। ও দয়াল আল্লাহ, তাদের দাদা দাদি, নানা নানি সবাইকে কবরে জান্নাতের বাসিন্দা বানিয়ে নাও রব্বুল আলামিন। নবীজি বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, নবীজি বলছে যারা দুনিয়ায় মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানান। আল্লাহ আমার জামালউদ্দিন ভাই, আলী হোসেন ভাই যাদের জন্য, যারা কবরস্থ চলে গেছে তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ওই টাকাগুলো দুনিয়ার কোন দরের জন্য না, দুনিয়ার কোন খেলার জন্য না, যেখানে তোমাকে সিজদা দিয়ে বলা হয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ সেই ঘরে দান করেছেন, এইগুলো কবুল মঞ্জুর করে নাও। আমিন আমিন। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, আমরা টাকা দিয়েছি, আর সাহাবায়ে কেরাম এই মসজিদের জন্য, সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য প্রাণ দিয়েছেন। বীর মাওলার মধ্যে 70 জন সাহাবী একদিনে শহীদ হয়ে গেছেন। আপনাদের এই ঘটনা বলি, আবু বুররা নামক একজন মানুষ, নজদের অধিবাসী, বাদশা তুফাইলের অঞ্চলের মানুষ, আল্লাহ রাসূলের কাছে আসলো। আর এসে বলল, আল্লাহ রাসূল গো, আমরা দিন শিকারের জন্য, দিনের জন্য কয়েকজন কারি পাঠাও, কয়েকজন আলিম পাঠাও। আল্লাহ রাসূলের ঘরে খাদিম
ছিল 70 জন সাহাবী। তার মধ্যে 70 জন সাহাবী রাসূলুল্লাহ বলেন, ও আমের ও আবু বকর, তুমি আমার সাহাবীদেরকে নিয়ে যাও, যতদিন পর্যন্ত দিন শিখবে না, যতদিন পর্যন্ত নামাজ শিখবে না, তাদেরকে তোমরা বিদায় দিও না। ওই সময় আবু বকর নামক ব্যক্তি 70 জন সাহাবী নিয়ে যায়। ওই সময় নবীজি বলেন, ও আবু বকর একটু দাঁড়াও রে। আবু বকর যখন দাঁড়াইয়া যায়, ওই সময় নবীজি বলেন, ও আবু বকর রে, আমার মনে কেন জানি সন্দেহ আসে, আমার মনে হয় আমার সাহাবীদের সঙ্গে ভালো ব্যবহার হবে না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আপনার কাছে এসেছি, আপনি যদি ঘুরাইয়া দেন আল্লাহর কাছে জবাব দিবে কি, আমরা যদি দিন শিখি না রে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ চোখের পানি ফেলে বললেন, ও আবু বকর রে, তাহলে তুমি নিরাপত্তা দিয়ে আমার সাহাবীদেরকে নিয়ে যাও। ওই সময় আল্লাহর নবী একটা পত্র পাঠিয়ে তুফাইলের কাছে পাঠিয়ে দিলেন, বললেন, ও সাহাবীরা রে, যা যা তুফাইলের কাছে আমি নবীর পক্ষ থেকে চিঠিটা পাঠিয়ে দিবা। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা আগুয়া চলে যাইতেছে, আর নবীজি পিছন দিকে বেরিয়ে বেরিয়ে তাকায়, বারবার তাকায় আর দোয়া করতেছে, কারণ আল্লাহর নবী মনে ব্যথা লাগে, তার ঘরের সাহাবীরা যায়, তার আদরের সাহাবীরা যায়। আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন, যাইতে যাইতে বীর মাওনা নামক একটা জায়গা, বিশাল জায়গা, ওই জায়গায় আবু বকর বলল, ওই জায়গায় থেমে যাও। ওই সময় ওমর বিন মুনজির 2 জন সাহাবীকে উচ্চারণের জন্য দেওয়া হলো, আর হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবীর সঙ্গে 2 জন 3 জন চলে গেলেন ওই বাদশার বাড়িতে। বাদশার ঘরে যাওয়ার পাশে, বাড়ির পাশে যাওয়ার পরে হারাম রাদিয়াল্লাহু তাআলা বলে, ও সাহাবী, 2 জন দাঁড়িয়ে যাও, আমি চিঠিটা নিয়ে যাই, যাওয়ার পরে যদি ওই বাদশা ভালো ব্যবহার করে তাহলে তোমরা চলে যাবে, আর যদি খারাপ ব্যবহার করে তোমরা চলে যাইবা না। 3 জন মরার চাইতে একজন মরা ভালো। ও নবীজির সাহাবী, তোমরা জায়গাতে দাঁড়াইয়া থাকো, আমি হারাম যদি শহীদ হইয়া যাই তাহলে তোমরা রাগ পারবা না, কারণ 3 জন থেকে একজন আমি মারা যাই, তোমরা 2 জন বেঁচে থাকো। দেখুন দিলের কতটুকু মহব্বত ছিল এই মসজিদ প্রতিষ্ঠার জন্য, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলাম জিন্দা করার জন্য যাকে যাকে প্রাণ দিয়েছেন। তবে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যখন আমি এই হাদিস কালাম পড়েছিলাম। আল্লাহর নবীর সাহাবী হারাম রাদিয়াল্লাহু তাআলা গিয়ে যখন চিঠিটা দিলেন, বাদশা ইসলামের এত সন্ত্রাস ছিল, ইসলামকে ধ্বংস করার জন্য গুরুতর শত্রু ছিল। নবীর চিঠি পড়ে দেখে নাই, সঙ্গে সঙ্গে একটা তরবারি বের করে হারাম রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে চাপ দিল, বর্ষা নিক্ষেপ করে হারাম রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিল। হারাম রাদিয়াল্লাহু তাআলা মুকে শহীদ করে দিয়ে ওই কাফির বেঈমান কান্ত হলো না, তার সমস্তকে বলে দিল, তোমরা একটি কাজ করে নাও, যত মুসলমান আছে তাদেরকে ঘেরাও করে নাও, আর একটা একটা করে সবাই করে চিল কাক শকুনের কুরাক বানিয়ে দাও। সমস্ত কুফারেরা, সমস্ত বীর মাওলা তুফাইলের চালা চামুন্ডারেরা একজন একজন করে কেটে দিল। ওইদিকে 2 জন সাহাবী দূর প্রান্তে উট চড়াইতেছিলেন। ইতিহাসের মধ্যে লেখেন, কিতাবের মধ্যে লেখেন, ওনারা উট চড়াইতেছে, উট রাখতেছে, হঠাৎ দেখে একটা শকুনের মুখে আল্লাহ রাসূলের সাহাবীদের হাত, আমার দিকে একজনের মুখে, একটা শকুনের মুখে হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা নূর সুন্দর হাতখানা। তিনিরা বললেন, ওই হাতটা হারাম রাদিয়াল্লাহু তাআলা হুজার কেউ নারে। আল্লাহর নবীর সাহাবীর এই হাত পা চিল কাক শকুনের মুখে দেখে মন সহ্য হয় না, তিনারা দৌড়াইয়া দৌড়াইয়া আপনার ওই মাঠে আসলেন বীরে মাওনায়। বীরে মাওনায় এসে দেখেন চতুর্দিকে বেঈমানেরা দাঁড়িয়ে আছে।
ইসলামের শত্রুরা দাঁড়িয়ে আছে আর চির কাকসবরেরা আল্লাহ নবীর সাহাবীদের দেহগুলো টুকে টুকে খায়। ওই সময় সাহাবীরা পরামর্শ করলেন, চলো নবীজির দরবারে চলে যাই, নবীজিকে গিয়ে ঘটনাটা বলে দেই। ওই সময় একজন বলে, রে ভাই, নবীজি এমনিতে কবর পেয়ে যাবে, তবে আমার মন মানে না, আমার মন চায় না আল্লাহর নবীর সাহাবীদেরকে রেখে যাই। আমার সাথীরা এখানে শহীদ হয়ে গেছে, আর আমরা বেঁচে যাবে কি? তখন ওই শত্রু দলের পরে ঝাঁপাইয়া সাহাবীরা পড়লেন, সঙ্গে সঙ্গে একজনকে হত্যা করা হলো, আর একজনকে কয়েদি করে বেঁধে দেওয়া হলো। এই ছিল সাহাবীদের ঘটনা। আপনারা আরো জানেন, এই দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই আল্লাহর নাম দুনিয়ায় জীবিত রাখতে গিয়ে বাদশা ফেরাউন ছিল বড় জালিম বাদশা। তার করে যখন সমস্ত মানুষ থেকে একত্রিত করে বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, সবাই মেনে নাও। ওই সময় সবাই মেনে নিল, তার স্ত্রী তিনি আসিয়া মেনে নিল না। আর আসিয়ার সঙ্গে ফেরাউনের একজন বান্দি ছিল, ওই বান্দিটাও মেনে নেয় নাই। কয়েকদিন পরে ওই ফেরাউনের মাইয়া, ফেরাউনের কন্যার খাদিম ছিল বান্দি, হঠাৎ হাত থেকে চিরুনি পড়ে যায়। ওই সময় বলে আল্লাহু আকবার। ওই মহিলাটা তার কন্যার শুনে তার বাবাকে বলে, আব্বা জান, তুমি আস্তা দুনিয়ার খোদা, তুমি মিশরের আল্লাহ, কিন্তু তোমার ঘরে যে বান্দি আছে, ওই বান্দিটা তোমাকে আল্লাহ মানে না, ওই বান্দিটা মুসার আল্লাহকে আল্লাহ বলেছে। ফেরাউন ওই কথা শোনার পরে বান্দিকে খবরে নিয়ে নেয়, খবর দিয়ে বলে, ওরে বান্দি, তুই কি চাস? তুই আমার ঘরে থাকিস, আমার ঘরে থাকিস, আমার ঘরে খাস, আর আবার আমাকে আল্লাহ মানিস না। ওই সময় ফেরাউনের বান্দি বলে, আরে বাদশাহ, যা কিছু করতে পারো, তোমার বাদশাহী চাই না, তোমার রাজত্ব চাই না, আমাকে যা কিছু করতে পারো, আমি কিন্তু আল্লাহকে বলবো না, আমি আল্লাহর আশিক হয়ে গেলাম। ওই সময় ফেরাউন বলে, আরে বান্দি, তুই যদি আমাকে আল্লাহ মেনে নিস, অর্ধেক রাজত্ব তোকে দিয়ে দিলাম, আর তুই আঘাত করে দিব। ওই সময় আল্লাহর বান্দি বলে, ওরে ফেরাউন, আল্লাহর কসম করে বলি, আমি যদি মরেও যাই, তবে তোকে আল্লাহ মানবো না। সুবহানাল্লাহ। ওই সময় ফেরাউন বড় বড় লোহার ডেকচি আপনার বিছিয়ে দিল আগুনের উপরে, আর ওই লোহার ডেকচির উপরে তেল ঢেলে দিল। ওই সময় ফেরাউনের বান্দি একটা বাচ্চা ছিল, কিন্তু ওই বাচ্চাও ছিল ফেরাউনের। আগের জমানায় বান্দি এরা বিবির মতো ব্যবহার করতো, বুঝতে পারলেন? তার বাচ্চা, তার অনুষ্ঠান সন্তান দুইটি, একটার বয়স ছিল 4 বছর, আর একটার বয়স ছিল মাত্র 8-9 মাস। কত মাস বললাম? 8 থেকে 9 মাস। প্রথমে আগুনগুলো ধাও ধাও করে জ্বলতেছে, ফুটন্ত তেলগুলো উঠলাইতেছে। ওই সময় তার অনুষ্ঠান সন্তান, ওই বান্দির প্রথম কন্যা আগুনের মধ্যে দেয়। ওই সময় মহিলা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। আল্লাহ বলে, ও ও আমার বান্দি, আমার জন্য মেনে নিয়েছিস। আল্লাহ বললেন, জিবরাইল যা যা, আমার বান্দি এবং আমার তাকে 70,000 নূরের পর্দা সরাইয়া দেয়, আমার বান্দি যেন দুনিয়ায় থেকে জান্নাত দেখে নেয়। আল্লাহর বান্দি ফেরাউনের গোলাম নি, মা তো মা হয়। মা কি হয় ভাই? মা তো মা হয়। যখন তার সন্তান মা করে চিৎকার দিয়েছে, ওই সময় আল্লাহর বান্দি জমিনে বেহুশ হয়ে যায়, হুশ থাকে না। ওই বেহুশ অবস্থায় থেকে সন্তান চলে যায়, আর বলে, ও মা, ধৈর্য ধরো মা, কান্না করো না, জান্নাত সামনে, জান্নাত, ও মা, ধৈর্য ধরো। ওই সময় আল্লাহর বান্দির সামনে ডাইরেক্ট আল্লাহ বলে, ও বান্দি, আমার জন্য, আমি আল্লাহর নাম জিন্দা রাখার জন্য এত কুরবানি করেছিস। ও বান্দি, আর কাঁদিস না, শান্ত হয়ে যা, তোর মেয়েকে আমি জান্নাতে দিতেছি, দেখ তোর বান্দি জান্নাতে, তোর মেয়ে জান্নাতে কিভাবে চলতেছে। ওই সময় মার হুশটা আসলো। এখন পারা হলো ফেরাউন
তুই আমাকে আল্লাহ মানবি কিনা বল, কখন সময় আছে। যদি আমাকে আল্লাহ মেনে নিস তোর দুধের সন্তান বেঁচে যাবে, আর যদি মেনে না নিস তোর দুধের সন্তান আমি কড়াইয়ের মধ্যে জ্বালিয়ে দিব। ওই সময় আল্লাহর বান্দি দৃঢ়তার সহিত বলে, এ ফেরাউন নাফরমান, তোকে আমি আল্লাহ মানছি না, মানবো না, জীবন যায় চলে যাবে, আমি আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেলাম, আল্লাহর জন্য কুরবান হয়ে যাব, তোকে আল্লাহ মানবো না। তখন ওই বাচ্চাটা টান মারিয়া বুকে থেকে নিয়ে আগুনে দেয়। ওই সময় সন্তান চিৎকার দেয়, আমার মনে হুঁশ। আল্লাহ বলে, জিবরাইল যা যা, আমার বান্দির যত পর্দা আছে জান্নাতের সব সরাইয়া দেয়। ওই সময় আল্লাহর বান্দি থেকে ওই ছোট্ট বাচ্চাটা বলছে, মা ধৈর্য ধরো, সামনে জান্নাত জান্নাত বলেছে। ওই সময় আল্লাহর বান্দির জজবা বেড়ে গেল। জুসে উঠে বললেন, এ ফিরআউন, আমার দুইটা সন্তান, আদরের সন্তান শেষ করে দিলে, এখন আমার পালা, আমার কি করবে তাড়াতাড়ি করে নে। ওই সময় আল্লাহর বান্দি ফিরআউন ধরে হাত পা বেঁধে কড়াইয়ের মধ্যে দিয়েছে, আর আপনার উঠলাইতেছে, শরীর জ্বলতেছে। ওই সময় আল্লাহর বান্দি বলে, ওগো আল্লাহ, তোমার জন্য সব করেছি। আল্লাহ বলেন, ওরে জিবরাইল যা যা, আমার বান্দির শরীরে আগুন লাগার আগে রূহটা আমার আশাসিমে এনে দে। নবীজি বলেন, 4000 বছর পরে নবীজি যখন মেরাজে যাবেন, যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে এমন সুগন্ধি আসে যে সুগন্ধি এত ভালো লাগে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আশুম্মু রাইহাতাল জান্নাহ, আশুম্মু রাইহাতাল জান্নাহ। জিবরাইল, জান্নাতের সুগন্ধ। ও জিবরাইল, এই তো প্রথম আসমানে জান্নাতের সুগন্ধ কিভাবে আসলো? আল্লাহ বললেন, ও নবীজি, হে জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, এটা দুনিয়ার কোনো সুগন্ধ না, এটা দুনিয়ার কোনো জান্নাতের সুগন্ধ না, ওটা ওই ফিরআউনের বান্দি এবং তার 2 জন কন্যার কবর থেকে আমি আল্লাহ জান্নাতে দাফন করেছি, আর ওই কবর থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে। বলুন সুবহানাল্লাহ। এভাবে হাজার ঘটনা আছে, হাজার ঘটনা বললে শেষ হবে না। ভাইরা কে আছেন এখন আমার মাদ্রাসার মসজিদের জন্য? এই মসজিদের 10টা জানালার প্রয়োজন। আরো একজন ভাই দাও না, মাত্র 5000 টাকা আল্লাহ ঘরের জন্য দাও। তারা জান দিল, ছেড়ে দিল, মেয়ে দিল, প্রাণ দিল, চিলকাগুলো তাদের দেহ খেয়ে নিল। তারপরে তারা এত কুরবানি করে দিন জিন্দা করেছে, এত কুরবানি করে তারা মাদ্রাসা রেখে গেছে, মসজিদ রেখে গেছে।